আচ্ছা, অনেক সময় এই ধরুন আপনি নাচের ক্লাস করছেন। কোনো বন্দির হয়তো তার অতীতের কথা মনে পড়ে গেল বা তাদের অপরাধের কথা মনে পড়ে গেল। সেই সময় হয়তো সে ভেঙে পড়ল। ওই যে ব্লকেজটা সৃষ্টি হলো, আপনি অ্যাজ এ টিচার হিসেবে ওই ব্লকেজটাকে কিভাবে কাটান? না, আমরা আমরা যে ধরনের নাচগুলো করি যাতে তাদের মনে কোনো রকম চাপ না পড়ে সেইটা ভেবেই করি। আ হয়তো ডান্সটা আমার করতে গেলে কোনো হয়তো ঘটনা কারো মনে হয়, আমি বুঝতে পারি। হুম, আ তো তখন তাকে আমি বলি যে, "এটা একটা গল্প। আ এই গল্প ইনি লিখেছেন, এই পরিপ্রেক্ষিতে লিখেছে, এইটার সাথে বাস্তবের কোনো মিল নেই। আ এটা একটা নাটক।" এইভাবেই ভাবতে হবে। হয়তো জীবনে অনেক কিছু ঘটনা ঘটে, কিন্তু এটা তার মধ্যে ধরলে হবে না। সিনেমায় কি সবটাই স্বস্তি হয়? নায়ক তো এমন মার রে মার যে ভাবা যায় না। ৪ তলা থেকে লাফিয়ে দাও। আমরা কি ৪ তলা থেকে লাফিয়ে পড়ি? গুলি তার পাও খেলে আবার ভাঙলো না বেঁচে কিছু, ওঠে। হ্যাঁ, বেঁচে ওঠে। ৬ খানা গুলি খাওয়ার পরও সে দিব্যি ছুটে চলে যাচ্ছে। তো সেটা তো জীবন নয়। তো সেইজন্যে আমরা খুব দেখে শুনে এগুলো করাই। মানে যাতে আনন্দ পায়। একটু রবীন্দ্রনাথের গান, একটু নজরুলের গান, আ একটু ফোক গান, যাতে তারা সবটাই আনন্দ পায়। মানে যেখানে কোনো আ এই ধরনের কথা গানের মধ্যে, ভাবনার মধ্যে তাদের কোনো আঘাত লাগুক, তারা কোনো অতীতের কথা মনে পড়ে যাক, এরকম চট করে করি না। আ তো স্বভাবতই তারা খুব ভালো থাকে এবং ভালোভাবেই তারা নেয়।